গ্রামের পাশেই এক বিশাল বিল। বর্ষায় সেখানে পানি টইটুম্বুর ভরে যায়। বিলে মাছ ধরে মানুষ জীবন চালায়। আর সেই বিলের ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন রহিম কবিরাজ। রহিম কবিরাজ ছিলেন অদ্ভুত মানুষ। ভোরে ঘুম ভাঙতেই তিনি বেরিয়ে যেতেন বিলে, গাছের পাতা, শেকড়, বাকল সংগ্রহ করতেন। তিনি বিশ্বাস করতেন গাছগাছড়াতেই আছে সব রোগের ওষুধ। গ্রামের মানুষও তার ওপর ভরসা রাখত অগাধ। লোকজন বলত, ওরে, রহিম কবিরাজ নাকি সাপের কামড় সারিয়ে দিতে পারে। আবার কেউ বলত, একবার মাথার ব্যথায় গিয়েছিলাম, তার দেওয়া তেল মাখতেই ব্যথা উধাও। এইভাবেই ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়েছিল আশেপাশের সব গ্রামে। একদিন গ্রামের গরিব কৃষক হালিমের ছেলে হঠাৎ জ্বরে পড়ে। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারল না সে। চোখে জল নিয়ে সে ছুটল কবিরাজের কাছে। হালিম কাঁদতে কাঁদতে বলল, কবিরাজ, আমার ছেলেটার জ্বর নামছে না, দয়া করে কিছু করেন। কবিরাজ শান্ত গলায় বললেন, চিন্তা করিস না, আমি 1 লোটায় মন্ত্রপুত পানি দেব, সাথে কিছু পাতা বেটে দিই, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তিনি বিলে গিয়ে পানি নিলেন, চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন, তারপর সেই পানি খাওয়ালেন আর বাটা পাতা কপালে লাগিয়ে দিলেন। আশ্চর্য! কয়েক ঘণ্টার মধ্যেই ছেলেটার জ্বর অনেকটাই কমে গেল। গ্রামের মানুষ তখন আরও বিশ্বাস করতে লাগল রহিম কবিরাজের ক্ষমতায়। তবে সবাই যে বিশ্বাস করত তা নয়। গ্রামের স্কুল শিক্ষক মিজান সাহেব প্রায়ই বলতেন, এসব কিছুই বিজ্ঞানসম্মত নয়, বড় অসুখ হলে ডাক্তার দেখাতে হয়, কবিরাজের ঝাড়ফুঁকে কিছু হয় না। কিন্তু গরিব মানুষ ডাক্তার দেখাতে গেলে অনেক খরচ, তাই তারা আবার কবিরাজের ঘরেই ভিড় করত। একদিন হঠাৎ গ্রামের এক বউকে সাপে কামড় দিল। সবাই ভয়ে চিৎকার করে কবিরাজের কাছে দৌড়ে গেল। কবিরাজ, দ্রুত কিছু করুন, না হলে মরে যাবে। কবিরাজ মন্ত্র পড়ে শেকড় বাকড় বেঁধে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর বউটার অবস্থা খারাপ হতে লাগল। সবাই দিশাহারা। তখন মিজান সাহেব বললেন, আর দেরি করো না, এখনই শহরে নিয়ে যাও। কেউ ঝুঁকি না নিয়ে খাটিয়ায় করে তাকে নিয়ে গেল। অনেক কষ্টে হাসপাতাল পৌঁছানো গেল। ডাক্তার চিকিৎসা দিয়ে অবশেষে তাকে বাঁচিয়ে তুললেন। এই ঘটনার পর গ্রামের মানুষের ভেতরে দ্বন্দ্ব শুরু হল। একদল বলল, কবিরাজের ঝাড়ফুঁকে কাজ হয় না, ডাক্তারই আসল। আরেক দল বলল, না না, কবিরাজই আগে চেষ্টা করেছিলেন, হয়তো দেরি হয়ে গেছে। কবিরাজ তখন সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি কখনোই বলি নাই যে আমার হাতে সব রোগ সারবে। বড় রোগ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, তবে ছোটখাটো জ্বর, মাথা ব্যথা, পেটের ব্যথা এগুলো প্রকৃতির ওষুধেই সারে। তার এই সততার কারণে মানুষ আরও বেশি শ্রদ্ধা করতে লাগল তাকে। তিনি কখনো গরিব মানুষের কাছ থেকে টাকা নিতেন না। শুধু যদি কেউ এক মুঠো চাল, ডাল বা কিছু সবজি দিত, সেটাই তার জন্য যথেষ্ট ছিল। দিন কেটে যাচ্ছিল শান্তভাবে। এক বর্ষার রাতে হঠাৎ প্রবল ঝড় উঠল। ঝড়ে কবিরাজের কুঁড়ে ঘর ভেঙে গেল। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তিনি দাঁড়িয়ে রইলেন বিলের ধারে। সকালে গ্রামের মানুষ দেখল কবিরাজের ঘর নেই। সবাই দৌড়ে এলো তার পাশে। কেউ বাঁশ নিয়ে এলো, কেউ খড়, কেউ কাঠ। সবাই মিলে মেহনত করে আবার নতুন ঘর বানিয়ে দিল কবিরাজকে। নতুন ঘরে বসে কবিরাজ আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি তো ভাবতাম আমি মানুষকে সাহায্য করি, কিন্তু আজ দেখলাম মানুষও আমায় সাহায্য করে। আসল সুখ আসলে এখানেই, দেওয়ার মধ্যে। সেদিন বিলের পাড়ে দাঁড়িয়ে কবিরাজ মৃদু হেসে বললেন, প্রকৃতির কাছে আমরা সবাই ঋণী, তাই প্রকৃতির দান ভাগ করে নেওয়াটাই সবচেয়ে বড় কাজ।